বৃষ্টি চলছে, তারপর নানা সমস্যার মধ্যে সবচেয়ে বড় দুর্গা তৈরি করে কাজ চলছে জোর কদমে। ফাইবারের সবচেয়ে উচ্চতম দুর্গা প্রতিমা বানিয়ে এইবার বেশ আলোড়ন পড়েছে। তবে নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে। এই পুজো উপলক্ষে কিছু কর্মসংস্থান ঘটেছে এবং ঘটবে। তবে এই পুজোটি সফল করতে উদ্যোগী হয়েছেন ক্লাব সহ গ্রামের মানুষ। এর মধ্যে আরজিকরের ঘটনা ঘটেছে। তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, এই আবেগ যেমন রয়েছে, তেমনি এই পুজোকে ঘিরেই মেতে থাকে গোটা পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন দেশ বিদেশ। পুজোর বাকি নেই বেশি দিন। বিভিন্ন জায়গায় পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাট কামালপুর এলাকায় তৈরি অনেকটাই কাজ এগিয়ে গেছে সবচেয়ে উচ্চতম ফাইবারের দুর্গা প্রতিমা। পয়লা বৈশাখ মাস থেকে কাজ শুরু হয়েছিল। ইতিমধ্যেই তাদের দুর্গা প্রতিমার অনেকটা কাজ সম্পন্ন হয়েছে। শুধু প্রতিমার উচ্চতা 112 ফুটের বেশি হয়ে যাবে। ঠাকুরের সম্পূর্ণ রূপদান আরও বেড়ে যাবে বলেন এলাকার মৃৎশিল্পীরা। এত বড় দুর্গা প্রতিমা তৈরি করতে এলাকারই প্রায় 2 বিঘার জমির ওপর বাঁশের প্যান্ডেল তৈরি করে জোর কদমে কাজ চলছে সুদক্ষ মৃৎশিল্পী দিয়ে। প্রায় 20 জন শিল্পী এবং কর্মী ছোঁয়ায় তৈরি হতে চলেছে সবচেয়ে উচ্চতম দুর্গা প্রতিমা। জানা গিয়েছে, আগে কলকাতায় তৈরি হয়েছিল সব থেকে বড় দুর্গা, যার উচ্চতা ছিল 88 ফুট। এবার অসম এবং কলকাতাকে টেক্কা দিয়ে নদিয়াতে হতে চলেছে প্রায় 112-র বেশি ফুটের দুর্গা প্রতিমা। ইতিমধ্যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড এই পুজো তোলার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। উদ্যোক্তাদের দাবি, আমাদের গ্রামের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের ইচ্ছা। নদিয়া থেকে প্রথম আলোর বার্তার বাবু ব্যানার্জির রিপোর্ট। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। কত বছর? আমার বয়স এখন ধরো 55 চলছে। আচ্ছা, আপনি তো এই গ্রামেরই লোক? হ্যাঁ, গ্রামেরই, সাইড হলো গ্রামেরই। আচ্ছা, বলছি আগে তো ছোটবেলা থেকে তো অনেক দুর্গা ঠাকুর দেখে হ্যাঁ। আসছেন, কিন্তু এবছর এখানে যে দুর্গা ঠাকুর হচ্ছে কিরম মনে হচ্ছে? মনে তো আছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কিরম কী হবে, আমি এটাই তো ভাবি পারতেছি না। কি দিয়ে হচ্ছে ঠাকুর? ঠাকুর এখন এই যে বিচেল দিয়ে সার্চ করে তার এখন পাইবারের সার্চ করে নিয়ে ফিরে আবার সেট হবে। আচ্ছা, তো এটা তো বিশ্বের মনে হয় সবচেয়ে বড় দুর্গা। এর আগে পরে শুনেছি যে 101 ফুট শুনেছি কোথায়ও, আর এটা তো 111 ফুট। তারও বেশি বলছে ওরা। আমরা মিস্ত্রিরা বলছে কদ্দূর দ্বারা আর বেশি হতে পারে। আচ্ছা, মিস্ত্রিরা তো এইরকম দুর্গা ঠাকুর যে হচ্ছে, আপনি গর্ব অনুভব করছেন না? গর্বই তো অনুভব করতে হবে। মানে আমার এলাকা গ্রাম, আলাদা হলেও সেটাও গ্রাম। তো এটা কি গ্রাম? এটা কামালপুর গ্রাম বলে। এটা নোয়াপাড়া অঞ্চল। তো এখানে লোক দেখতে আসছে? লোক তো আমরা যখন সবসময় তো আসি না, আসি দেখি তো লোক, মানে সুবিধা থাকলে লোক সবাই আসে, মানে এই জায়গাটা মেলা মতন লেগে থাকে। আচ্ছা আচ্ছা এখন এই জলেতে লোকজন কম আইছে। আচ্ছা, বলছি আপনার আত্মীয় স্বজন কে বলেছেন যে এরকম দুর্গা হচ্ছে? হ্যাঁ, জানে আছে, সেখানেই বলে দিছি। আসবে সব? সব আসবে পুজোর সময়, তাই না? পুজোর সময় সবাই বলছে আসবো। আর এমনিও তারা এসে দেখে যাচ্ছে, আসলে আমার বাড়িতে আসলে দেখে যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম পরিতোষ বিশ্বাস।